অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। Welcome all of you to a new lesson. Today we are going to learn the story called Thank You Ma'am by Langston Hughes. In this lesson, we are going to analyze the story, learn some word notes, and make some questions. প্রথমেই আমরা সংক্ষেপে পূর্ব কাহিনী জানব। রাত প্রায় 11টার সময় শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স একাকী বাড়ি ফিরছিলেন। তিনি তার কাঁধে ঝুলিয়ে চলেছিলেন একটি বড় হাত ব্যাগ। সেই হাত ব্যাগে হাতুড়ি ও পেরেক ছাড়া প্রায় সব কিছুই ছিল। সেই কারণেই সেটি ছিল ভারী। হঠাৎ একটি ছেলে তার পিছনে দৌড়ে এলো আর ব্যাগটি ছিনিয়ে নেওয়ার জন্যে একটি টান দিল। ফিতেটি ছিঁড়ে গেল, কিন্তু ছেলেটি তার ভারসাম্য হারিয়ে ফুটপাতের ওপর চিত হয়ে পড়ে গেল। শ্রীমতী জোন্স তার নীল জিন্সের পিছনে গুছিয়ে একটা লাথি মারলেন। তিনি তাকে তুললেন আর তার দাঁত ঠকঠক না করা পর্যন্ত তাকে ঝাঁকালেন। ছেলেটির জামার সামনের অংশ ধরে শ্রীমতী জোন্স ছেলেটিকে তার পকেট বইটি তুলতে বললেন। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন সে তার আচরণে লজ্জিত কিনা। ছেলেটি তৎক্ষণাৎ তার অপরাধ স্বীকার করল। যখন তিনি কারণটি জানতে চাইলেন, ছেলেটি বলল তার তেমন কোনো ইচ্ছে ছিল না চুরি করার। শ্রীমতী জোন্স কিন্তু সেটা বিশ্বাস করলেন না। তিনি আবার তাকে জিজ্ঞাসা করলেন যদি তিনি তাকে ছেড়ে দেন তবে সে পালাবে কিনা। ছেলেটি হ্যাঁ বোধক উত্তর দিল। সুতরাং তিনি ছেলেটিকে ছাড়লেন না। তখন ছেলেটি বলল সে দুঃখিত। এখন গল্পের পরবর্তী অংশটুকু পড়া যাক। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি। তোমার মুখ যে নোংরা হয়ে আছে। আই গট আ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ। তোমার হয়ে তোমার মুখটা পরিষ্কার করে দেওয়ার জন্যে আমার খুব ইচ্ছে করছে। এইন্ট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। তোমার বাড়িতে কি তোমার মুখ পরিষ্কার করতে বলার কেউ নেই? নো, সেইড দ্য বয়। না ম্যাডাম, ছেলেটি বলল। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং। তবে আজ সন্ধ্যাবেলাতে এটা পরিষ্কার হয়ে যাবে। সেইড দ্য লার্জ উম্যান স্টার্টিং আপ দ্য স্ট্রিট ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। একথা বলে বিশাল চেহারার মহিলাটি ভীত ছেলেটিকে তার পিছন পিছন টানতে টানতে রাস্তায় নিয়ে চললেন। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, frail and willow-wilded in tennis shoes and blue jeans. টেনিস জুতো ও নীল জিন্স পরিহিত দুর্বল ও উইলো গাছের মতো বন্য ছেলেটিকে দেখে মনে হলো সে যেন 14 বা 15 বছর বয়সের। দ্য ওম্যান সেইড, ইউ অট টু বি মাই সান। মহিলাটি বললেন আমার ছেলে হওয়া তোমার উচিত ছিল। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আমি তোমায় শিখিয়ে দিতাম কোনটা ঠিক আর কোনটা ভুল। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ, অন্তত এখন আমি যে কাজটা করতে পারি, টু ওয়াশ ইয়োর ফেস, সেটি হলো তোমার মুখ ধুইয়ে দেওয়া। আর ইউ হাংরি, তোমার কি খিদে পেয়েছে? নো, সেইড দ্য বিং ড্রাগড বয়। না ম্যাডাম, টেনে নিয়ে যাওয়া ছেলেটি বলল। আই জাস্ট ওয়ান্ট ইউ টার্ন মি লুজ। আমি শুধুমাত্র চাই আপনি আমায় ছেড়ে দিন। ও যাই বোদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্কড দ্য ওম্যান। আমি যখন ওই মোড়টা ঘুরলাম তখন কি আমি তোমাকে বিরক্ত করেছি? মহিলাটি জিজ্ঞাসা করল। নো ম্যাম, না ম্যাডাম। বাট
ইউ পুট ইয়োরসেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেইড দ্য উম্যান। কিন্তু তুমি নিজেই আমার সংস্পর্শে এসেছ, মহিলাটি বললেন। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং আ লাস্ট আওয়াইল, যদি তুমি ভেবে থাকো যে এই সংস্পর্শ বেশিক্ষণের জন্য স্থায়ী হবে না, ইউ গট অ্যানাদার থট কামিং, তোমার আর একটা চিন্তা আসার অপেক্ষায় রয়েছে। ওয়েন আই গেট থ্রু উইথ ইউ, যখন অপ্রীতিকর কথাবার্তা বলার জন্য আমি তোমায় পেয়েছি, স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। মশাই, তোমাকে শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সের কথা মনে রাখতেই হবে। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস, ছেলেটির মুখে হঠাৎ ঘাম দেখা দিল। অ্যান্ড হি বিগান টু স্ট্রাগল, আর সে ছটপট করতে শুরু করল। মিসেস জোন্স স্টপড, শ্রীমতী জোন্স থেমে গেলেন। জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অব হা, ঝাঁকুনি দিয়ে তাকে তার সামনে নিয়ে এলেন। পুট আ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তার বাহুর নিচ দিয়ে হাত গলিয়ে তার ঘাড়ে ধাক্কা দিলেন। অ্যান্ড কন্টিনিউড টু ড্রাগ হিম আপ দ্য স্ট্রিট, আর তাকে টেনে হিচড়ে রাস্তা দিয়ে নিয়ে চললেন। ওয়েন শি গট টু হার ডোর, যখন তিনি তার নিজের বাড়ির দরজায় পৌঁছালেন, শি ড্রাগ দ্য বয় ইনসাইড, তিনি ছেলেটিকে টেনে ভিতরে নিয়ে গেলেন। ডাউন আ হল অ্যান্ড ইনটু আ লার্জ কিচেনেট ফার্নিশড রুম দ্যাট রিয়া অব দ্য হাউস, হলঘরের ভিতর দিয়ে বাড়ির পিছনে একটি বড় ঘরের মধ্যে রান্নাঘরের সরঞ্জাম দিয়ে সাজানো অংশে। শি সুইচ অন দ্য লাইট, তিনি সুইচ টিপে আলো জ্বালালেন। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, আর দরজাটি খোলা রাখলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, বড় বাড়িটিতে অন্যান্য ঘরের বাসিন্দাদের হাসি ও কথাবার্তা ছেলেটি শুনতে পেল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন, তাদের কারোর দরজাও খোলা ছিল। সো হি নিউ হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন, সুতরাং সে বুঝতে পারল সে আর মহিলাটি একা নয়। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডিল অব হার রুম, মহিলাটি তখনও তার ঘরের মাঝখানে তার ঘাড় ধরে রেখেছিলেন। শি সেইড, হোয়াট ইজ ইয়োর নেম, তিনি বললেন, তোমার নাম কি? রোজা, আনসার দ্য বয়, রজার, ছেলেটি উত্তর দিল। দেন রোজা, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইয়োর ফেস, সেইড দ্য উম্যান, তাহলে রজার, তুমি ওই ধোয়ার জায়গাটাই যাও আর তোমার মুখ ধুয়ে নাও, মহিলাটি বললেন। ওয়া আপন শি টার্নড হিম লুজ, এর ঠিক পরে তিনি তাকে ছেড়ে দিলেন। অ্যাট লাস্ট, অবশেষে। রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার দরজার দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ওম্যান, মহিলাটির দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকালো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, আর ধোয়ার জায়গায় গেল। লেট দ্য ওয়াটার রান আনটিল ইটস গেটস ওয়ার্ম, গরম জল না আসা পর্যন্ত জল ছেড়ে যাও, শি সেইড, তিনি বললেন। হিয়ার্স আ ক্লিন টাওয়েল, এখানে একটা পরিষ্কার তোয়ালে আছে। উই গন্না টেক মি টু জেল, আপনি কি আমায় জেলে নিয়ে যাচ্ছেন? আস্কড দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, ধোয়ার জায়গার উপর মুখ নিচু করে রাখা ছেলেটি জিজ্ঞাসা করল। নট উইথ দ্যাট ফেস, আই উড নট টেক ইউ নো ওয়্যার, সেইড দ্য ওম্যান, ওই রকম মুখে নয়, আমি তোমাকে কোথাও নিয়ে যাব না, মহিলাটি বললেন। হিয়া আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট, এদিকে যখন আমি কিনা বাড়িতে এসে রান্না করে কিছু খাওয়ার চেষ্টা করছি, অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, আর তখনই তুমি আমার হাত ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করলে। মেবি ইউ এইন্ট বিন টু ইউর সাফার আইদা, লেট অ্যাজ ইট বি, হয়তো ইতিমধ্যে এত রাত হয়ে যাওয়ায়
তোমার নিজেরই কিছু খাওয়া হয়নি? হ্যাভ ইউ? খেয়েছ কি? দেয়ারজ নো বডি হোম অ্যাট মাই হাউস, সেইড দ্য বয়। আমার বাড়িতে কেউই নেই, ছেলেটি বলল। দেন উইল ইট, সেইড দ্য উম্যান। তাহলে আমরা দুজনে খাবো, মহিলাটি বলল। আই বিলিভ ইউ আর হাংরি। আমার মনে হয় তুমি ক্ষুধার্ত। অর বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক। অথবা তোমার খিদে পেয়েছিল যখন আমার হাত ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, সেইড দ্য বয়। আমি একজোড়া নীল সুয়েডের জুতো কিনতে চেয়েছিলাম, ছেলেটি বলল। এখন এই অংশ থেকে কিছু ওয়ার্ড নোটস আলোচনা করা হচ্ছে। মিনস অ্যান ইন্টারজেকশনাল এক্সপ্রেশন অব নেগেশন, অর্থাৎ ডার্টি মিনস ফিলদি, অর্থাৎ নোংরা। নোম মিনস নো ম্যাডাম, অর্থাৎ না ম্যাডাম। ড্র্যাগ মিনস টু পুল সামথিং অন দ্য সারফেস, অর্থাৎ টেনে নিয়ে যাওয়া। ফ্রেইল মিনস উইক, অর্থাৎ দুর্বল। উইলো ওয়াইল্ড মিনস অ্যাজ ওয়াইল্ড অ্যাজ উইলো, অর্থাৎ উইলো বনের মতো বন্য। বোদারিং মিনস টিজিং অর ন্যাগিং, অর্থাৎ বিরক্ত করছিল। আহওয়াইল মিনস ফর আ শর্ট ওয়াইল, অর্থাৎ কিছুক্ষণের জন্যে। গেট থ্রু মিনস টু কনভিন্স অর টু পারসুয়েড, অর্থাৎ বোঝাতে পারা। সোয়েট মিনস পার্সপিরেশন, অর্থাৎ ঘাম। পপড আউট মিনস অ্যাপিয়ার সাডেনলি, অর্থাৎ হঠাৎ দেখা দেওয়া। স্ট্রাগল মিনস টু ফাইট অর টু ট্রাই টু এসকেপ, অর্থাৎ লড়াই করা। হাফ নেলসন মিনস ইন রেসলিং আ হাফ নেলসন ইজ আ হোল্ড প্যাচ in which a wrestler passes an arm under the opponent's arm from behind and then levers the opponent's arm backward. If both the arms are held, the posture is called a full Nelson. মুষ্টিযুদ্ধে হাফ নেলসন হলো একটি হাতের প্যাচ যা দিয়ে শত্রুপক্ষের একটি বাহুকে শক্ত করে উল্টে দেওয়া হয়। দুটি বাহুকে এই অবস্থায় নিয়ে এলে তাকে ফুল নেলসন বলা হয়। কিচেনেট মিনস আ ডেরিভেটিভ ফ্রম কিচেন, অর্থাৎ ছোট রান্নাঘর। সুইচড অন মিনস সুইচেস টার্ন অন, অর্থাৎ আলো জ্বালা। সিঙ্ক মিনস আ ওয়াশ বেসিন, অর্থাৎ মুখ ধোয়ার জায়গা। ওর্ম মিনস হট, অর্থাৎ উষ্ণ। গন্না মিনস আর গোয়িং টু, অর্থাৎ কাছের ভবিষ্যৎ বোঝায়। হোম মিনস হাউস হোল্ড, অর্থাৎ পরিবার। সপার মিনস দ্য মেজর মিল টেকেন অ্যাট নাইট, অর্থাৎ নৈশ ভোজন। স্নাচ মিনস টু টেক অ্যাওয়ে অর টু সিজ কুইকলি, অর্থাৎ ছিনিয়ে নেওয়া। সোয়েড শুজ মিনস সোয়েড ইজ দ্য লেদার উইথ ভেলভেটি সারফেস। দ্য ফ্লেশ সাইড ইজ টার্নড আউটওয়ার্ড অ্যান্ড রাবড আপ। Generally, animal skins are chemically modified to procure suede, which can resist decay. Suede shoes refer to shoes made of such leather. They are blue-colored air shoes similar to those of soldiers. সুয়েড হলো মসৃণ বহিরাবরণ যুক্ত চর্ম। মাংসল দিকটি উল্টে দেওয়া হয় এবং মসৃণ করা হয়। সাধারণত প্রাণী চর্মকে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সুয়েড উৎপন্ন করা হয়, যা পচন রোধে সক্ষম। সুয়েডের জুতা বলতে এ ধরনের চর্মনির্মিত জুতা বোঝানো হয়।
সৈনিকদের ব্যবহৃত নীল রঙের হাওয়া ভর্তি জুতার মতো। এখন এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আলোচনা করা হচ্ছে। কোশ্চেন অন হাউ ডিড রজার লুক হোয়েন মিসেস জোনস ওয়াজ ড্র্যাগিং হিম আপ দ্য স্ট্রিট। অর্থাৎ শ্রীমতী জোনস যখন রজারকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তাকে কেমন দেখাচ্ছিল। কোশ্চেন 2 হাউ ওল্ড ওজ রজার, অর্থাৎ রজারের বয়স কত। কোশ্চেন 3 হোয়াট ওয়াজ রজার ওয়ারিং, অর্থাৎ রজারের পরনে কী ছিল। কোশ্চেন 4 হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অব মিসেস জোনস, শ্রীমতী জোনসের পুরো নাম কি। কোশ্চেন 5 হোয়ার ডিড মিসেস জোনস ড্রাগ দ্য বয় ফাইনালি, শ্রীমতী জোনস শেষ পর্যন্ত ছেলেটিকে কোথায় টেনে নিয়ে গিয়েছিলেন। কোশ্চেন 6 হোয়ার ডিড মিসেস লুয়েলা বেটস টার্ন দ্য বয় লুজ, শ্রীমতী লুয়েলা বেটস ছেলেটিকে কোথায় ছেড়েছিলেন। কোশ্চেন 7 হাউ ডিড রজার কাম টু নো দ্যাট মিসেস জোনস ওয়াজ নট অ্যালোন ইন দ্য হাউস, রজার কিভাবে বুঝতে পেরেছিল শ্রীমতী জোনস বাড়িতে একা থাকেন না। কোশ্চেন 8 হোয়াই হ্যাড নট রজার হ্যাড হিজ সাপার টিল লেট নাইট, গভীর রাত পর্যন্ত রজারের রাতের খাওয়া হয়নি কেন। কোশ্চেন 9 হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অব মিসেস জোনস, রজার কেন শ্রীমতী জোনসের বড় হাতব্যাগটি ছিনতাই করতে চেয়েছিলেন।